ইদানিং আমাদের কিছু সমস্যার জন্য ডাক্তাররা ইউএসজির জন্য অ্যাডভাইস করে এবং আমরা ইউএসজি করি। কিছু সমস্যা থাক বা না থাক, কিন্তু ফ্যাটি লিভার অন্তত সবারই থাকে। আমরা যদি অ্যাভারেজ কাউন্ট করি তাহলে 80 থেকে 90% আমরা ফ্যাটি লিভারে ভুগি, সে অ্যাডাল্ট হোক, মিডিল এজ হোক বা ওল্ড এজ হোক না কেন। তার প্রধান স্পেসিফিক কিছু কারণ আছে যে কারণে এখন সব থেকে বেশি ফ্যাটি লিভার হয়। প্রথমত হচ্ছে ফ্যাটি লিভার যদি হয় তাহলে কি হচ্ছে, এক্সেস ফ্যাট বিল্ড আপ করে লিভার সেলের মধ্যে। তার জন্য কি হয়, তার জন্য অনেক সময় ইনফ্লামেশন হতে পারে এবং ইনফ্লামেশন হয়ে ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিস হওয়ার পরে সিরোসিস অফ লিভার হতে পারে, আলটিমেটলি ক্যান্সার হতে পারে। তো ফ্যাটি লিভার কেন স্পেসিফিক হচ্ছে, যদি যারা একটু ওবেসিটি আছে, স্পেশালি বেলি ফ্যাট যাদের বেশি, তাদের ক্ষেত্রে বেশি চান্স হওয়ার। ইনসুলিন রেজিস্ট্যান্স যারা আছে, স্পেশালি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস যারা ভুগছে, তাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি। যাদের হাই কোলেস্ট্রল আছে বা হাই ট্রাইগ্লিসারাইড আছে, তাদের ক্ষেত্রে সব থেকে বেশি হওয়ার চান্স। যারা প্রচুর সুগার বেশি খায়, রিফাইন্ড কার্বোহাইড্রেট যারা বেশি খায়, তাদের ক্ষেত্রে হওয়ার চান্স বেশি। এবং যারা অ্যালকোহল প্রচুর বেশি খায়, তাদের ক্ষেত্রে সব থেকে বেশি হওয়ার চান্স। তার সাথে সাথে কিছু পানীয় থাকে, যে পানীয়গুলো মোস্টলি রেসপন্সিবল এই ফ্যাটি লিভারের জন্য। তার মধ্যে হচ্ছে আমাদের যে কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস যেগুলো পাওয়া যায়, তো এগুলো মোস্টলি ইম্পর্টেন্ট। তার সাথে সাথে এখন ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে সেডেন্টারি লাইফ লিড করা। আমরা ঘরে বসে থাকা, ঘরে বসে শুয়ে থাকা, এটা সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজ এই ফ্যাটি লিভারের জন্য। অ্যালকোহলিক ফ্যাটি লিভারে কি হচ্ছে, স্পেশালি এক্সেস যখন অ্যালকোহল খাওয়া হয়, এক্সেস কনজাম্পশন করার পরে একটা ওভারলোড হয় লিভারের মধ্যে এবং সেটার সঙ্গে ফ্যাট মেটাবলিজম বাড়ে। তার জন্য ফ্যাট কি করে অ্যাকুমুলেট করে এবং ইনফ্লামেশন হয়। ফ্যাট ইনফ্লামেশন যখন ইনফ্লামেশন হয় লিভার সেলের মধ্যে, তখন একটা ফাইব্রোস্ট হয়, সিরোসিস অফ লিভার হয়, আলটিমেটলি কিন্তু ক্যান্সারাস সিচুয়েশন কিন্তু আমাদের মধ্যে হয়। সাধারণত রিস্ক ফ্যাক্টর কি ফ্যাটি লিভারের, সব থেকে বেশি রিস্ক ফ্যাক্টর যেটা হচ্ছে সেন্ট্রাল ওবিসিটি। সেন্ট্রাল ওবিসিটি মানে হচ্ছে অ্যাবডোমেনটা বড়, যেটা বেলি ফ্যাট সব থেকে বেশি, তাদের ক্ষেত্রে ফ্যাটি লিভার হওয়ার চান্সটা সব থেকে বেশি। মেটাবলিক সিনড্রোম যাদের বেশি, মেটাবলিক সিনড্রোম মানে হচ্ছে যে স্পেশালি যাদের হচ্ছে ব্লাড সুগার লেভেলটা বেশি থাকে, যারা ডায়াবেটিস মেলাইটাসে ভুগছে, যারা হাই কোলেস্ট্রল, হাই ট্রাইগ্লিসারাইড, তাদের ক্ষেত্রে সব থেকে রিস্ক ফ্যাক্টর থাকে। এবং ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যারা ঘরে বসে বাড়িতে সবসময় থাকে, কোনো রকমভাবে কাজকর্ম কিছু করে না, তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। এবং এক্সেস যারা অ্যালকোহল, তার সাথে সাথে এক্সেস যারা কোল্ড ড্রিঙ্কস খুব পান করে, তাদের ক্ষেত্রে হাই রিস্ক থাকে এই ফ্যাটি লিভার। এবং এজগত দিক থেকে যদি বলা যায় তাহলে 40 থেকে 50 ইয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এজ, যে এজে সব থেকে বেশি ফ্যাটি লিভার হয়। মেয়েদের ক্ষেত্রে পিসিওডি এবং পিসিওএস বা পিসিওএস হাইলি রিস্ক ফ্যাক্টর ফর ফ্যাটি লিভারের জন্য। হাউ টু প্রিভেন্ট ইট, আমরা এখন ইদানিং এই সময়টাতে কি করে প্রিভেন্ট করব ফ্যাটি লিভারটা। প্রথমত হচ্ছে আমাদের একটা ওয়েট লস করতে হবে। অন্তত শরীরে যা বডি ফ্যাট আছে তার 5 থেকে 10% বডি ফ্যাট আমাকে কমাতে হবে। তার সাথে সাথে আমাকে ডায়েট মেনটেন করতে হবে। স্পেশালি কোন ধরনের খাবার অ্যাভয়েড করব, সুগার ফুড, কার্বোহাইড্রেট, এগুলো আমরা অ্যাভয়েড করব। এবং আমরা খাবো কোন ধরনের খাবার, আমরা রিফাইন্ড কার্বোহাইড্রেটটা খেতে পারি, স্যাচুরেটেড কার্বোহাইড্রেট খেতে পারি। তার সাথে সাথে অবশ্যই কিন্তু আমরা গ্রিন ভেজিটেবল সব থেকে বেশি খাবো, নাটস বেশি খাবো। এগুলো খেলে আমাদের অবশ্যই কিন্তু ফ্যাটি লিভারটা কমবে। তার সাথে সাথে রিপিটেডলি রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাকে মেনটেন করতে হবে। একটা ব্লাড সুগার রেগুলারলি চেক আপ করতে হবে, অন্তত আমাকে দেখতে হবে ব্লাড সুগার লেভেলটা। তার সাথে সাথে আমাকে হাই ব্লাড, যাদের ক্ষেত্রে প্রেশার বেশি, প্রেশার অন্তত ঠিক আছে কিনা, কন্ট্রোল আছে কিনা, সেটা অবশ্যই দেখার দরকার আছে। এবং তার সাথে ডেফিনেটলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের যদি ব্লাড সুগারের প্রবলেম থাকে, তাহলে ডায়াবেটিকের ট্রিটমেন্ট একটা প্রপার ওয়েতে করতে হবে। আমরা অনেক সময় ওষুধ খেতে গিয়ে গ্যাপ দিই মাঝখানে, প্রপার ওয়েতে আমরা ট্রিটমেন্ট করি না, এতে কিন্তু প্রবলেম আস্তে আস্তে আরো খারাপের দিকে যায়। লাস্টলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোমিওপ্যাথি কি ওষুধ আমি ইউজ করতে পারি স্পেশালি এই প্রবলেমের জন্য। স্পেসিফিক কিছু ওষুধ আছে, তার মধ্যে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন যেটা হচ্ছে চিলিডোনিয়াম মেজাস ইজ এক্সেলেন্ট রেমেডি ফর ফ্যাটি লিভারের জন্য। আমরা চিলিডোনিয়াম যদি 30 পোটেন্সি দিনে 4 বার করে যদি খাওয়াই, অন্তত 7 থেকে 8 দিন ফ্যাটি লিভার প্রবলেম কমবে। যে আমাদের সিমটম যেগুলো থাকবে চিলিডোনিয়ামের সিমটম হচ্ছে একটা লিভার পেন ইন দ্য রাইট হাইপোকর্ডিয়াল রিজন, তার সাথে একটা ইয়েলো ডিসকলারেশন ইন দ্য হোল ওভার বডি, স্পেশালি আই এবং স্কিনে। তার সাথে সাথে একটা পেন ইন দ্য স্ক্যাপুলার রিজন এবং গরমের প্রতি প্রচুর, খাবারের প্রতি প্রচন্ড চাহিদা থাকবে। এরকম যদি হিস্ট্রি একটা থাকে তাহলে অবশ্যই চিলিডোনিয়াম মেজাস আমি 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালাবো। নেক্সট মেডিসিন কার্ডুয়াস দিতে পারি আমি। কার্ডুয়াস মেরিনাস ইজ এক্সেলেন্ট মেডিসিন ফর ফ্যাটি লিভার। স্পেশালি ফ্যাটি লিভার হয়ে গেছে, কনস্ট্যান্ট একটা অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক প্রবলেম একটা নিয়ে আসছে, পেন ইন দ্য রাইট হাইপোকর্ডিয়াল রিজন, একটা নসিয়া ভমিটিং টেন্ডেন্সি একটা নিয়ে আসে। এরকম যদি একটা হিস্ট্রি থাকে তাহলে অবশ্যই আমি কার্ডুয়াস দেবো। 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালালে
ডেফিনেটলি ভালো কাজ করবে। লাইকোপোডিয়াম আমি দিতে পারি কখন? লাইকোপোডিয়াম যখন ফ্যাটি লিভারের সঙ্গে লোয়ার অ্যাবডোমেনে একটা কনস্ট্যান্ট পেইন থাকবে, একটা হেভিনেস থাকবে, স্পেশালি গ্যাস্ট্রিক প্রবলেম ইভিনিং বা আফটারনুনে অ্যাগ্রাভেট করবে, রিলিফ বাই ওয়ার্ম ফুড বা ওয়ার্ম ড্রিঙ্কের রিলিফ থাকবে, এবং তার সাথে সাথে একটা অ্যাংজাইটি, একটা অবশ্যই প্রচুর ফিয়ারফুল একটা থাকবে, স্পেশালি লোকের সঙ্গে মিশতে গিয়ে। এরকম যদি হিস্ট্রি থাকে, লাইকোপোডিয়াম 30 পোটেন্সি দিনে 4 বার 7 দিন চালালেও সম্পূর্ণভাবে সমস্যা সমাধান হবে। ফসফরাস আমি দিতে পারি কখন? ফসফরাস স্পেশালি এই ধরনের একটা পেশেন্ট যারা ফ্যাটি লিভার নিয়ে আসবে, তাদের একটা লম্বা পেশেন্ট থাকবে, তার সাথে সাথে পেইন ইন দ্য রাইট হাইপোকন্ড্রিজম, নসিয়া, ভমিটিং টেন্ডেন্সি, অবশ্যই ব্যথা অ্যাগ্রাভেট বাই গরম খাবার পর ব্যথা বেড়ে যাবে, ঠান্ডা খাবার খাওয়ার পর ব্যথা কমবে, এবং তার সাথে সাথে কিছুক্ষণ পর গরম যখন হবে তখন ভমিটিং হয়ে যাবে খাবার, এবং জল ঠান্ডা খেতে চাইবে। এরকম যদি হিস্ট্রি থাকে তাহলে ফসফরাস 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 থেকে 8 দিন 100% এর সমস্যা আস্তে আস্তে কমে যাবে। ন্যাট্রাম সালফ আমি কখন দিতে পারি? এরকম একটা কনস্ট্যান্টলি অ্যাবডোমিনাল ডিসকমফর্ট ফিল থাকবে, একটা ইজিলি ডাইজেস্টিবল প্রবলেম থাকবে, একটা ইজিলি পায়খানার প্রবলেম একটা থাকবে, স্পেশালি জিভের মধ্যে একটা হোয়াইট কোটের ইয়েলো কোটিং টাং থাকবে, এবং তার সাথে মর্নিং অ্যাগ্রাভেশন থাকবে, মাইন্ড প্রচন্ড হাই টেম্পার থাকবে, তাদের ক্ষেত্রে ন্যাট্রাম সাব 30 পাওয়ারে দিনে 4 থেকে 5 বার করে অন্তত যদি আমি 7 দিন চালাই, তাতেও কিন্তু সম্পূর্ণ সমস্যা কমবে। নাক্স ভূমিকা অ্যাকুট হিসাবে আমি দিতে পারি, এক্সেলেন্ট রেজাল্ট নাক্স ভূমিকা কখন আমি দেবো? এরকম যখন একটা ফ্যাটি লিভার একটা থাকবে, ট্রিমেন্ডাস পেন একটা রাইট হাইপোকন্ড্রিজমে থাকবে, রাতে হয়তো প্রচুর বেশি খাওয়া হয়েছে, রিপিটেডলি হয়তো নাইট ওয়াচিং একটা টেন্ডেন্সি আছে, এবং তার সাথে সাথে প্রচুর ড্রিঙ্কের একটা টেন্ডেন্সি হয়তো আছে, যারা অ্যালকোহল প্রচুর খায়, তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা 30 পাওয়ারে দিনে 4 বার করে 7 দিন সম্পূর্ণভাবে সমস্যার সমাধান হবে। চাইনা আমি দিতে পারি কখন? চাইনা স্পেশালি অ্যাকুট স্টেজে দারুণ রেসপন্স করে, পেটটা পুরো ফিল হয়ে গেছে, পুরো অ্যাবডোমেন ব্লটেড হয়ে গেছে, ট্রিমেন্ডাস ব্যথা এবং ভমিটিং টেন্ডেন্সি, নসিয়া টেন্ডেন্সি, এরকম যদি হিস্ট্রি থাকে, তাহলে আমি চাইনা অন্তত দিনে 4 বার করে অন্তত 30 পোটেন্সি 7 থেকে 8 দিন চালালে সম্পূর্ণ সমস্যা সমাধান হবে। এবং লাস্টলি সালফার আমি দিতে পারি। সালফার ইজ এ এক্সেলেন্ট মেডিসিন এই প্রবলেমের জন্য, স্পেশালি সালফারের পেশেন্ট এরকম একটা ট্রিমেন্ডাস অ্যাবডোমিনাল পেন থাকবে, এবং মিষ্টির প্রতি একটা চাহিদা থাকবে, অলসতা প্রচুর থাকবে, পায়খানার সমস্যা থাকবে, তার সাথে সাথে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে গরম কাতুরে থাকবে, হাতের তালা পায়ের তালা জ্বালা থাকবে, এর স্কিনের প্রবলেম অ্যাসোসিয়েটেড থাকবে। এরকম যদি একটা হিস্ট্রি থাকে, সালফার 200 দিনে 2 বার করে 3 থেকে 4 দিন রিপিট করুন কিছুদিন পরে, তারপরে দেখুন আস্তে আস্তে ফ্যাটি লিভারের সমস্যা কমবে। তার সঙ্গে ডেফিনেটলি প্রিভেনশনটা আমাকে মানতে হবে, কি খাবো না কি খাবো এটা অবশ্যই মানতে হবে, রিস্ক ফ্যাক্টর থেকে খেয়াল রাখতে হবে। তো এই ফ্যাক্টরগুলো যদি আমরা মানি, তাহলে ফ্যাটি লিভারকে অবশ্যই জব্দ করতে পারবো। তা না হলে আমাদের ফ্যাটি লিভার দিনকে দিন যেভাবে বাড়ছে, আমরা আস্তে আস্তে আরো খারাপ জায়গায় আমাদের হয়ে যাচ্ছে, খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছে আমরা। তো আজকে আপাতত এটুকুই। অবশ্যই ভালো লাগলে আপনাদের শেয়ার করুন প্রচুর পরিমাণে, এবং আমার চ্যানেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান যেটা ইউটিউব চ্যানেল, সেটা অবশ্যই ফলো করুন। প্রচুর আগে ভিডিও আছে, ভিডিওগুলো আপনারা অবশ্যই ফলো করুন, দেখবেন আপনাদের আরও কিছু ভালো লাগবে। এবং পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।